যখন খোদ মুখ্যমন্ত্রীর প্রশ্নের মুখে সরকারি হাসপাতালগুলোর নিরাপত্তা এবং নজরদারি, একের পর এক সরকারি হাসপাতালে যে ভয়ঙ্কর অভিযোগ উঠেছে, কোথাও চিকিৎসক তার ওপর যে ভয়ঙ্কর নির্যাতনের অভিযোগ উঠেছে, যৌন নির্যাতন এবং ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে, কোথাও নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে, যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। এসএসকেএম এর ছবি এই মুহূর্তে আপনাদের সামনে রেখেছি। এসএসকেএম থেকে বীরভূম, উলুবেড়িয়া, বিভিন্ন সরকারি হাসপাতালে কোথাও নিরাপদ নন চিকিৎসক থেকে স্বাস্থ্যকর্মী বা রোগী। উলুবেড়িয়ায় নিগৃহীত চিকিৎসক, বীরভূমে আক্রান্ত হন নার্স। এসএসকেএমে যৌন নিগ্রহের অভিযোগ ওঠে নিরাপত্তা রক্ষীর বিরুদ্ধে। একেবারে ইউনিফর্ম পরে ডাক্তার সেজে সে এসএসকেএম হাসপাতালে ঢুকে গিয়ে এক নাবালিকাকে যৌন নির্যাতন করে, এমনটাই অভিযোগ। এবং তারপরে মুখ্যমন্ত্রী ফোনে পরামর্শ দেন, যখন সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজগুলোর অধ্যক্ষের সঙ্গে মুখ্য সচিব বৈঠকে বসেন, সেখানে কলকাতা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ তিনি কি বলেছেন রাখবো আপনাদের সামনে। কিছুদিন আগে সরকার তো বেসরকারি যারা সিকিউরিটি আমরা নতুন করে দিয়েছেন, পুলিশ ভেরিফিকেশন করেই তাদের নেওয়া হয়েছে। ফলে বেসরকারি এজেন্সিকে সমস্ত সরকারের নির্দেশ মতো আমরা ইনফর্ম করব, যাতে পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে আসে সবাই আস্তে আস্তে, এবং সেটার একটা আর্কাইভ যদি রাখা যায় আমাদের কাছে তাদের নাম, তা কোন ভেন্ডার, এগুলো সব আছে। কিন্তু এখন এদেরকেও এই ভাবে আনা যায় কিনা একটা সিস্টেমের মধ্যে, সরকারি নিয়ম মোতাবেক এবং সরকারি গাইডলাইন মেনে, সেটাই চেষ্টা হবে যাতে এন্ডোর্স করা যায় বা আইডেন্টিফাই করা যায়, এবং যাতে একটা প্রিভেন্টিভ মেজার নেওয়া, যে খারাপ লোক আমরা নেব না, এবং আই কার্ড না থাকলে তাকে কনসার্ন ডিপার্টমেন্টে ঢুকতে দেওয়া যাবে না। আর এই সংক্রান্ত লিটিগেশন হলে আমার ফাঁড়ি এবং আমার সিকিউরিটি অফিসার উইল টেক কেয়ার নেসেসারি অ্যাকশন। খোদ মুখ্যমন্ত্রী প্রশ্ন তুললেন সরকারি হাসপাতালের নজরদারি এবং নিরাপত্তা নিয়ে। আজকে বিভিন্ন মেডিকেল কলেজ, সরকারি হাসপাতালের অধ্যক্ষ এবং মুখ্য সচিবের সঙ্গে বৈঠক হয়। ফোনে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক চলাকালীন ফোনে একাধিক পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযুক্তকে আগে সাসপেন্ড হয়েছিল, কিভাবে ফের অন্য হাসপাতালে কাজ পেল ওই অভিযুক্ত যাকে আগেই সাসপেন্ড করা হয়েছিল, প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিভাবে নাবালিকাকে পুরুষ শৌচাগারে নিয়ে গেল অভিযুক্ত, সিসি ক্যামেরায় নজরদারি ছিল না কেন চুক্তিভিত্তিক এই কর্মীদের অতীত অপরাধের দায় সরকার নেবে, খোদ মুখ্যমন্ত্রীর প্রশ্নের মুখে সরকারি হাসপাতালের নজরদারি। সমস্ত মেডিকেল কলেজের অধ্যক্ষের সঙ্গে মুখ্য সচিবের বৈঠক হয়। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার ছিলেন এই বৈঠকে, মুখ্য সচিব ছিলেন এবং ফোনে পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি হাসপাতালের নজরদারি নিয়েই প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন চুক্তিভিত্তিক এই কর্মীদের অতীত অপরাধের দায় সরকার নেবে, নিরাপত্তা রক্ষী নিয়োগে আগে নজর দিক সংস্থাগুলি। বৈঠক চলাকালীন ফোনে একাধিক পরামর্শ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসএসকেএমে যে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে নাবালিকাকে, মুখ্য সচিবের সঙ্গে স্বাস্থ্যকর্তাদের বৈঠকে প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী সরকারি হাসপাতালের নজরদারি নিয়ে। খোদ মুখ্যমন্ত্রীর প্রশ্নের মুখে সরকারি হাসপাতালের নজরদারি, সরকারি হাসপাতালের নিরাপত্তা। এসএসকেএমে যে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, এক নাবালিকাকে যৌন নির্যাতন, যে নিরাপত্তা রক্ষীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাকে গ্রেফতার করেছে পুলিশ, কিন্তু সেই নিরাপত্তা রক্ষী আগে এসএসকেএমে কাজ করত, তারপর সেখান থেকে সাসপেন্ড হয় সে, এমনই জানা গেছে, এবং তারপর এনআরএসে কাজ করত। সে কি করে এসএসকেএম হাসপাতালে ঢুকলো? একেবারে নিজেকে শিশুরোগ বিশেষজ্ঞ পরিচয় দিয়ে এসএসকেএম হাসপাতালে ঢুকে ওই নাবালিকার উপর যৌন নির্যাতন চালায় বলে অভিযোগ। আর এই ভয়ঙ্কর ঘটনায় তোলপাড় গোটা রাজ্য। আজকে বৈঠকে বসে মুখ্য সচিব, রাজ্য পুলিশের ডিজি এবং পুলিশ কমিশনার, বিভিন্ন সরকারি হাসপাতাল, মেডিকেল কলেজের অধ্যক্ষদের নিয়ে। সেখানেই ফোনে পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী।
কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার। সন্দীপ, খোদ মুখ্যমন্ত্রীর প্রশ্নের মুখে সরকারি হাসপাতালের নিরাপত্তা নজরদারি ঠিক কি কি পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কোন কোন বিষয়গুলো নিয়ে মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলেছেন? দেখো, সিএম যে বিষয়ে তার অসন্তুষ্টের কথা জানিয়েছেন তা হলো কেন শুধুমাত্র দুটি বিভাগ নিয়ে বারবার প্রশ্ন উঠবে, কেন শুধুমাত্র পুলিশ এবং স্বাস্থ্য এই দুই বিভাগ এই দুই দপ্তর নিয়ে বারবার প্রশ্ন উঠছে, এই প্রশ্ন মুখ্যমন্ত্রী তুলেছেন। এবং তার পাশাপাশি এটাও বলা হয়েছে যে সরকারি হাসপাতালের নিরাপত্তা যেন অটুট থাকে, নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয়, বাইরের লোক, বহিরাগত লোক, আনঅথরাইজড লোক যাতে হাসপাতালের ভেতরে ঢুকতে না পারে সেই বিষয়টা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। 5 দফা ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এক হচ্ছে, হাসপাতালের ভেতরে সেফটি সিকিউরিটি বাড়াতে হবে। 2, নন গভর্নমেন্ট লোকজন, অর্থাৎ নন গভর্নমেন্ট লোকজন মানে সরকারি হাসপাতালের ভেতরে প্রত্যেক দিন নানান বেসরকারি সংস্থার লোকজন ঢোকেন। কারা তারা? পিপিপি মডেলে তৈরি সিটি স্ক্যান, এমআরআই, ডিজিটালে তৈরি সিটি স্ক্যান, এমআরআই, ডিজিটাল এক্স-রে, ডায়ালিসিস ইউনিট, ন্যায্য মূল্যের ওষুধের দোকান, তাদের কর্মচারী এই সমস্ত বিভাগের যারা লোকজনরা ঢোকেন তারা, পিডব্লিউডি সিভিল এবং ইলেকট্রিক্যাল বিভাগের লোকজন, পিডব্লিউডি সিভিল এবং ইলেকট্রিক্যাল বিভাগের থেকে বেসরকারি যে সমস্ত সংস্থা ভেন্ডার পায় তাদের সেই সমস্ত বেসরকারি সংস্থার লোকজন, বেসরকারি নিরাপত্তা এজেন্সির কর্মচারী, বেসরকারি সাফাই সংস্থার কর্মচারী, এরাই হচ্ছে মূলত সরকারি হাসপাতালে প্রত্যেক দিন ঢোকেন যারা বেসরকারি সংস্থার কর্মচারী, কিন্তু সরকারি কর্মী তারা নন, কিন্তু তাদের কাজের ক্ষেত্র হচ্ছে সরকারি হাসপাতাল। তারা কারা? তাদের পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট হাসপাতালের কাছে জমা থাকতে হবে। যারা এতদিন ধরে, এত বছর ধরে কাজ করছেন তাদের পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট, অর্থাৎ তাদের যে সমস্ত রেকর্ড রয়েছে সেগুলো যাচাই করে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট তাদেরকে হাসপাতালে জমা দিতে হবে। যারা প্রত্যেক দিন নানান প্রয়োজনে সরকারি হাসপাতালে কাজ করেন কিন্তু তারা সরকারি কর্মচারী নন, এই বিষয়টা নিশ্চিত করা হচ্ছে, এই বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি যারাই কাজ করবেন, সরকারি কর্মচারী হন, সরকারি ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী হন বা বেসরকারি সংস্থার কর্মী হন, তাদেরকে সচিত্র পরিচয়পত্র গলায় ঝুলিয়ে ডিউটি করতে হবে। এর পাশাপাশি বলা হয়েছে যে এই যে নিরাপত্তার কড়াকড়ি, এই নিরাপত্তার কড়াকড়িতে যাতে সরকারি হাসপাতালের ভেতরে উন্নয়নমূলক কাজ মার না খায়, ব্যাহত না হয়, এই নিরাপত্তার কড়াকড়ির জেরে সেটাও কিন্তু নিশ্চিত করতে বলা হয়েছে হাসপাতালগুলিকে। এবং বলা হয়েছে যে স্বাস্থ্যসাথীর সুবিধা যাতে সরকারি হাসপাতালে সবাই পান সেটাও নিশ্চিত করতে হবে। আজকের এই বৈঠকে মূলত যে বিষয়গুলি উঠে এসেছে তা হলো সরকারি হাসপাতালের ভেতরে যারা এই সমস্ত কাজ করতে ঢোকেন, বেসরকারি সংস্থার লোকজন, তারা সরকারি হাসপাতালের ভেতরের আটঘাট ভালো রকম জানেন, গলিগুচি ভালো রকম জানেন, ফলে তাদের এই সমস্ত লোকজনকে নিয়েই কিন্তু নানান জায়গায় প্রশ্ন উঠেছে। এসএসকেএম হাসপাতালেও কিন্তু এ ধরনেরই নিরাপত্তা এজেন্সির লোক শারীরিক নিগ্রহ, যৌন নিগ্রহের ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ সামনে এসেছে। ফলে এই জায়গাটা নিশ্চিত করতে চাইছে সরকার এবং এই বিষয়ে কিন্তু প্রয়োজনীয় পদক্ষেপ করতে বলা হয়েছে। তবে হ্যাঁ, এটাও ঠিক যে আরজিকর কাণ্ডের পরবর্তীতে যে সমস্ত নিরাপত্তা এজেন্সি মারফত বেসরকারি নিরাপত্তা রক্ষী নিয়োগ হয়েছিল সরকারি হাসপাতালে সেই সমস্ত নিরাপত্তা কর্মীরা, তাদের কিন্তু পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট আছে, যাদের নেই তাদেরকে কিন্তু এবার জমা দিতে হবে। সন্দীপ, তুমি আমাদের সঙ্গে থাকো।